হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইট ওয়েল। আজকে আমার ভীষণ পছন্দের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে লাউ শাক পোস্ত। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো প্রথমেই এটা বানানোর জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই লাউ শাক। তো প্রথমে আমি যেটা করেছি, লাউ শাকটাকে ভালো করে কেটে ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমরা জানি যে কোনো শাক ধোয়াটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে ধোয়াটা। তো খুব ভালো করে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাউ শাকের ডাঁটাটা, ওটাও ভালো করে ধোয়া, এবং সাথে আমি নিয়েছি অল্প একটু আলু আর বেগুন। এই দিয়েই আজকে আমাদের রান্নাটা হবে। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমেই কড়াইতে অল্প একটু তেল দিলাম, এই 2 চামচ মতো, ছোটো চামচের 2 চামচ তেল দিলাম, এবং তাতে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি আমি। আর প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে লাউ শাকের ডাঁটাগুলোকে প্রথমে আমি তেলে দিয়ে দিলাম। যেহেতু ডাঁটাগুলো রান্না হতে একটু সময় বেশি লাগে, তাই এগুলোকে আগে দিলাম, এবং সাথে আলুটাও দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হবে সেই জন্য। তো এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, হালকা হাতে একটু নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে দেবো কিছু সময়, যাতে এটা অল্প সেদ্ধ হয়ে যায়। প্রায় 7 থেকে 10 মিনিট পরে মোটামুটি এটা যখন সেদ্ধ হয়ে আসবে, তখন এটাতে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে বেগুনটাকে একটু হালকা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। মিক্স করার পর এরপরে আমরা দিয়ে দেবো এতে লাউ শাকগুলো, কেটে ধুয়ে রাখা যে লাউ শাকগুলো, ওটা আমরা এতে মিক্স করে দিলাম। এবার একদম হালকা হাতে একটা নাড়াচাড়া করে এটা আমরা ঢাকা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না লাউ শাক থেকে সমস্ত জলটা বেরিয়ে যায় এবং সেই জলেই বাকি সব কিছু সেদ্ধ হয়ে যায়, মানে বেগুন, আলু সব কিছু। তো কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে এটা জল ছেড়ে গেছে। তো এরপরে আমরা এতে অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে হলুদও অল্প দিতে পারো, আমি ইউজ করিনি যেহেতু পোস্ত দেবো, তাই হলুদটা আর দিইনি। এবার যখন ভালো মতো জল ছেড়ে গেছে এবং ভালোভাবে এটা ফুটছে, ওই সময় আমি বেটে রাখা পোস্ত দিয়েছি। এই অ্যারাউন্ড 2 চামচ মতো পোস্ত আমি বেটে রেখেছিলাম। পোস্ত বাটাটা দিয়ে ওই বাটিতে একটু জল দিয়ে আমি সামান্য জল অ্যাড করে দিলাম, এবং সাথে অল্প চিনি দিলাম। আচ্ছা, নুন আমি আগেই অ্যাড করেছি, এখন আমি অল্প চিনি দিয়ে দিলাম। যেহেতু আমরা বাঙালিরা নিরামিষ রান্নায় একটু চিনি দিতে পছন্দ করি, তাই চিনিটা দিলাম। কারোর যদি না ভালো লাগে সে অ্যাভয়েড করতে পারো। চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি লাস্টে একটু কাঁচা তেল দিলাম। যেহেতু পোস্তর রান্না, যে কোনো পোস্ত বা সর্ষের রান্নাতে লাস্টে একটু কাঁচা তেল দিলে আমাদের ভালো লাগে, তাই একটু লাস্টে কাঁচা তেল দিয়ে নাড়াচাড়া করে জলটা একটু শুকনো হবে আর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভীষণ সহজ একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো। যদি কখনো না ট্রাই করে থাকো, ডেফিনেটলি একবার ট্রাই করো, এবং তোমরা লাউ শাকের আর অন্য কী রান্না জানো সেটাও আমাকে কমেন্টে জানিও। এবার কিছুক্ষণ বাদে জলটা প্রায় একদম শুকনো হয়ে এসছে, আর এটা একদম রেডি। আশা করছি তোমাদের এটা খুব ভালো লাগবে রান্নাটা। যদি বানিয়ে থাকো আমাকে জানিও। থ্যাংক ইউ।